একজন চোরের শাস্তি হচ্ছে 100 রাকাত নামাজ পড়ানো এবং তাকে তওবা করানো। চোরকে ধরার পর চোর বলেছে, আমি আমার জীবনে আর কোনোদিন চুরি করব না। সেই জন্য এলাকাবাসী সালিশ ডেকে তাকে 100 রাকাত নামাজ পড়ায় এবং তওবা করিয়ে তাকে ছেড়ে দেয়। তারা চিন্তা করেছে চোর হয়তোবা আর কোনোদিন চুরি করবে না। হ্যাঁ, চোরের কথাই সত্য, সে চুরি করে নাই। কয়েক ঘন্টার ব্যবধানে মাদকদ্রব্য সহ আটক হয়। মানে সে কিন্তু চুরি করে নাই, মাদকদ্রব্য সেবন করেছে এবং বিক্রি করার উদ্দেশ্যেই হয়তোবা রওনা দিয়েছিল, এমন তো অবস্থায় আটক হয়ে গিয়েছে। এই ঘটনাটি ঘটে গিয়েছে চট্টগ্রামে। আর এখান থেকে আপনারা কি শিক্ষা পেলেন? যে ব্যক্তি 100 রাকাত নামাজ পড়েছে, 100 রাকাত নামাজ পড়ে তওবা করে কিছুক্ষণ পর মাদক নিয়ে আটক হয়, সেই ব্যক্তি সারা জীবন নামাজ পড়লো চোরই থেকে যাবে। মানে চোর যে কোনোদিন ভালো হয় না সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবং সেই সাথে কুকুরের লেজকে যতই ঘি মাখান না কেন, তেল মাখান না কেন, ওই লেজ বাঁকা হবেই। আমরা এটাই বুঝতে পারলাম। যেখানে আমাদের দেশের মসজিদের ইমাম পাশের বাড়ির ভাবির সাথে পরকীয়া প্রেম করে, মসজিদের সিঁড়ির মধ্যে এনে হিল্লা বিয়ার নাম করে তার সাথে শারীরিক সম্পর্ক করে দেয়, যে দেশে একজন মুয়াজ্জিন প্রতিনিয়ত মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করে, সেই দেশে আপনি নামাজ পড়িয়ে চোরকে কিভাবে ভালো করবেন? আরে মসজিদের মুয়াজ্জিনের বেতন কম দিলে সে তো আর আজান দিবে না। একজন ইমামের বেতন কমিয়ে দিলে সে এই মসজিদে থাকবে না, অন্য জায়গায় চলে যাবে, কারণ তারও তো সংসার রয়েছে, পরিবার রয়েছে। সেই কথা চিন্তা করে মসজিদের ইমামও অপরাধের সাথে জড়িত হয়ে যায়। আর একজন চোরকে আপনারা কিভাবে ভাবলেন যে তওবা করালে, নামাজ পড়ালে সে ভালো হয়ে যাবে, দুধের দোয়া তুলসী পাতা হয়ে যাবে? হবে না, এটাই বাস্তব প্রমাণ। তাদেরকে আইনের হাতে তুলে দিবেন, কিছুদিন পর আইনও চিন্তা করবে জনগণের টাকায় ওরা 3 বেলা জেলের মধ্যে বসায় খাওয়ায় আমাদের লাভ কি, আবারও ছেড়ে দিবে এবং জেল থেকে বেরিয়ে এসে সে আবারও চুরি করবে, আবারও ধরে দিবেন, আবারও বেরিয়ে এসে আবারও চুরি করবে। তাহলে এদের শাস্তি কি হতে পারে? আপনারা একটু কমেন্ট করে জানান তো ভাই। যাকে আপনি ভালো হওয়ার উদ্দেশ্যে 100 রাকাত নামাজ পড়ে তওবা করিয়েছেন, সেই ব্যক্তিটা সুযোগ পেলে মসজিদ থেকে সবার আগে মাইকটা সেই চুরি করবে। চোর কোনোদিন ভালো হয় না, আর ভালো মানুষ সুযোগ পেলেই চোর হয়ে যায়। এটা চরম সত্য এবং বাস্তব। চট্টগ্রামের এরকম একটি ঘটনা ঘটার পর পুরো সোশ্যাল মিডিয়া একরকম তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। মানুষের বিশ্বাস যেন আরো একবার ভেঙে গিয়েছে। এইভাবে শত কোটি মানুষের বিশ্বাস ভাঙার জন্য দায়ী সেই সকল চোরেরা যারা আমাদের সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ও হয়তোবা একটি মিসকা চোর, মানে ছোট চোর, ওকে ধরেছেন, শাস্তি দিয়েছেন, ও বড় কোনো চুরি করতে পারবে না। কিন্তু আজ যারা ক্ষমতার চেয়ারে বসে লক্ষ কোটি টাকা চুরি করে দিচ্ছে, জনগণের এই কষ্টের আয়ের ট্যাক্সের টাকা চুরি করে নিজের অর্থ সম্পত্তি বাড়াচ্ছে, সেই সকল চোরগুলোকে আপনারা কিভাবে ধরবেন? সেই চোরেরাই তো ক্ষমতার চেয়ারে বসে থাকে। এই 2-1টা চোরের গল্প আমরা সোশ্যাল মিডিয়ায় পাই, কিন্তু ওই চোরের গল্প আমরা সোশ্যাল মিডিয়ায় পাই না, কারণ এই মিডিয়াটাই তাদের হাতে থাকে। মিডিয়া তাদের নামে অপপ্রচার করে না, সুনাম করে তাদের সাথে তাল মিলায় চলে। আসুন আমরা সবাই ছোট চোর যেভাবে ধরবো, সেরকম বড় চোরগুলোকেও চিহ্নিত করব, যাতে করে ক্ষমতার চেয়ারে তারা বসতে না পারে। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা লুকোনো সত্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। কথা দিচ্ছে, যেখানেই হবে অন্যায়, সেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব আমরা। সেই সাথে আপনি হবেন একজন সৈনিক। তাই পেজটাকে এখনই ফলো করে রাখুন।